হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডেজার্টের রেসিপি। তো এটা হলো চুই সেমাই, আর অনেকে এটাকে চুই পিঠাও বলে। তো আমি এই প্যাকেটটা নিয়েছিলাম আমানা থেকে। এটার দাম মেবি 65 নাকি 60 টাকা ছিল। প্যাকেটের গায়ে লেখা আছে, তোমরা স্কিপ করে দেখে নিও। তো প্রথমে আমি এটা থেকে অর্ধেক চুই নিয়ে নিলাম প্যানে, আর এখন এটা ঘি দিয়ে একদম লো আঁচে আস্তে আস্তে করে একটু ভেজে নিব। আর এটা ভাজার সময় যে এত সুন্দর একটা স্মেল আসে না, কি বলবো। আর এটা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে লো ফ্লেমে, তাছাড়া কিন্তু এটা পুড়ে যাবে আর লাল লাল হয়ে যাবে। তারপর আমি আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। এটা ডিপেন্ড করবে কতখানি চুই নেওয়া হয়েছে তার ওপর। তো এখন আমি দুধের মধ্যে চুইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাকে চুইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো মতন জাল দিতে থাকতে হবে। আর এই সময়ও ফ্লেমটা আস্তে রাখতে হবে, তাছাড়া কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে বা পুড়ে ধরবে আর কি। তো এখন আমি ওয়েট করতেছি সময় নিয়ে নিয়ে, যতক্ষণ না চুইগুলো ভালো মতন সিদ্ধ হয়। তার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না। ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে অ্যাড করে দিতে হবে স্বাদ মতন চিনি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা একটু বেশি চিনিও অ্যাড করলা, যারা মিডিয়াম পছন্দ করো তারা কম অ্যাড করলা আর কি। আসলে মিষ্টি খাবার বা ডেজার্ট আইটেমগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে মজা লাগে। তো এখন চিনি দেওয়ার পর আমি এটাকে আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছিলাম। আর চিনি দেওয়ার পর হালকা জিনিসটা তরল হয়ে যায়, আমরা জানি। তো এখন এটাকে টেক্সচার অনুযায়ী ঠিক মতন কেমন কি রাখবা সেটা ডিপেন্ড করবে তোমাদের উপর, সেই অনুযায়ী এটাকে জাল দিতে হবে। তো আমার চুই কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা প্রপারলি কুক হয়েছে কিনা একটা হাতে নিয়ে একটু ভাঙলেই বোঝা যাবে যে ভিতরে এখনো শক্ত আছে কিনা একদম নরম হয়ে গেছে। নর্মাল চালের যে পায়েসটা হয় সেটা খেতে মজা লাগে, বাট এই চুই সেমাইটার একটা আলাদা রকমের টেস্ট থাকে। আগে তো বাসায় এগুলো আস্তে আস্তে করে সময় নিয়ে বানানো হতো, বাট এখন এগুলো প্যাকেটেই সেল হয়। তো আমার চুই সেমাই রেডি। এখন এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর আমি না কি করছিলাম জানো, জিনিসটা রেডি হওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করার কারণে একদম বেশি দুধটা টেনে নেওয়ার কারণে জিনিসটা একদম শুকিয়ে গেছিল। খেতে খিরখির হয়েছিল, ভালো লাগছিল, বাট একটু লিকুইড থাকলে জিনিসটা আরও মজা লাগে খেতে। তো এখন এরপর আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর এই তো আমার ফাইনাল লুক। চুইয়ের টেস্ট হয়েছিল মজা। আমার চুই সেমাই আবার নর্মাল যেটা চালের পায়েস হয় সেটা থেকে এই চুই সেমাইটা খেতে বেশি ভালো লাগে। তোমরা কে কে এই চুই সেমাই খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই রেসিপিটা দেখে যদি এটা বানিয়ে থাকো অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।